কিডনি চিকিৎসার জন্য দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে প্রতিদিন কয়েক হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। এছাড়া রয়েছে 500টি শয্যা যেখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এসব রোগী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম হাসপাতাল থেকে সরবরাহ করা হয়। নিকডো থেকে রোগীরা কি কি সেবা পাবে এবং সেবা মূল্য সংবলিত একটি সাইনবোর্ড টানানো হয়েছে। তাতেও লেখা আছে 102 ধরনের ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে রোগীদের সরবরাহ করবে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকট থাকায় জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীকেই বাইরের ফার্মেসির দ্বারস্থ হতে হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ 102 ধরনের ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে, যেখানে মিলছে কেবল 20 থেকে 25টি। কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকায় প্রয়োজনীয় সংখ্যক ওষুধ সরবরাহ করতে পারছে না দেশের বৃহত্তম এই কিডনি হাসপাতাল। বর্তমানে রোগীদের দেয়া হচ্ছে চাহিদার মাত্র 3% ওষুধ, বাকি 97% কিনতে হচ্ছে বাইরে থেকে। নথিপত্র ঘেটে দেখা যায় চলতি অর্থ বছরে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের ওষুধের চাহিদা ছিল 38 কোটি টাকার, কিন্তু প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মাত্র 1,25,00,000 টাকার ওষুধ কিনেছে। সরকারি হাসপাতালগুলো মূলত দুভাবে ওষুধ কেনে, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছ থেকে এবং টেন্ডারের মাধ্যমে। নিকডো চলতি অর্থ বছরে ইডিসিএল এ 13 কোটি টাকার ওষুধের চাহিদা দিয়েছে, বিপরীতে মাত্র 63,22,000 টাকার ওষুধ পেয়েছে। অন্যদিকে টেন্ডারের মাধ্যমে ওষুধের চাহিদা ছিল 25 কোটি টাকার, বিপরীতে কেনা হয়েছে 62,33,000 টাকার। জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায় নিকডোর চিকিৎসা সরঞ্জামের সংকটও প্রকট। জানতে চাইলে হাসপাতালটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, ওষুধ কেনার জন্য বরাদ্দ খুবই কম। গত 10 অর্থ বছর এভাবেই চলছে হাসপাতালটি। প্রতি বছরই হাসপাতাল থেকে প্রয়োজনীয় সংখ্যক ওষুধের তালিকা দেয়া হয়। ইডিসিএল এর জন্য দেয়া হয় আলাদা চাহিদা, আবার টেন্ডারের মাধ্যমে কেনার জন্য পৃথক চাহিদাপত্র দেয়া হয়, কিন্তু আমাদের বরাদ্দ বাড়ানো হয় না। ফলে চাহিদার 97% ওষুধই কেনা সম্ভব হয় না। হাসপাতালটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়েও সন্তুষ্ট নন বলে জানিয়েছেন রোগীদের অনেকে। একাধিক রোগীর সঙ্গে কথা বললে তারা জানান, কোনো পরীক্ষা করাতে গেলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে আলট্রাকিউবি টেস্টের ক্ষেত্রে বেশি হয়রানি হতে হয় রোগীদের। দৈনিক 50টির বেশি আলট্রার সক্ষমতা না থাকায় এখানে প্রতিদিনই অসংখ্য রোগী এসে ফিরে যেতে হয়। হাসপাতালে ওষুধের অপ্রতুলতা সহ অন্যান্য সংকটের বিষয়টি অকপটে স্বীকার করে নেন নিকডোর উপপরিচালক আবু আহমদ আল মামুন। বণিক বার্তাকে তিনি বলেন, এটা ঠিক, আমরা চাহিদার খুব অল্প পরিমাণ ওষুধ সরবরাহ করতে পারি, তবে এই সমস্যা মেটানোর জন্য কাজ শুরু করেছি। চলতি মাসের মধ্যেই আমরা ওষুধের জন্য টেন্ডার আহ্বান করব। আলট্রার ক্ষেত্রে রোগীদের হয়রানির বিষয়টিও তিনি স্বীকার করে বলেন, আউটডোরে দৈনিক 50 জন এবং ইনডোর ও বিশেষ মিলিয়ে 80টি আলট্রা করতে পারি। এটা 120 থেকে 130 করতে পারলে আমরা স্বস্তি পেতাম। এটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ভালো মনে করছে।